নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যাকাত সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনারা অনেকেই জানতে চান। সেটা হলো যে যাকাত কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না। তো যাকাত আপনি দিতে পারবেন না কাকে, আগে এটা জেনে নেন। নিজের পিতা মাতাকে যাকাত দেওয়া যাবে না, দাদা দাদিকে যাকাত দেওয়া যাবে না, নানা নানিকে যাকাত দেওয়া যাবে না, নিজের ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে না, এবং কোনো ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, দিলে যাকাত আদায় হবে না। কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। আবার কারো কাফন দাফনের জন্য যাকাত দেওয়া যাবে না। মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণে সরাসরি নির্মাণ কাজে যাকাত দেওয়া যাবে না। রাস্তাঘাট নির্মাণ কাজে যাকাত দেওয়া যাবে না। কারণ হলো কি, যাকাতের মৌলিক মাসআলা হলো এটা তামলিক করতে হবে, কাউকে মালিক বানিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে যাকাত দিতে হলে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে, মালিক বানিয়ে দিতে হবে। যাকাত কাকে দেওয়া যাবে? যাকাত আপনজন যদি গরিব হয়, মিসকিন হয়, দেওয়া যাবে। আপনজন কেমন? নিজের ভাই, নিজের বোন, নিজের খালা, ফুফু, ফুফা, মামা কিংবা শ্বশুর শাশুড়ি, এরাও যদি গরিব হয়, মেয়ের জামাই যদি গরিব হয়, দেওয়া যাবে যদি গরিব হয়। গরিবের সংজ্ঞাটা কি? গরিবের সংজ্ঞাটা হলো যার কাছে নেশাব পরিমাণ মাল নেই, নেশাব পরিমাণ সম্পদ যার কাছে নেই, সে হলো গরিব। তো যদি এমনটা হয় তাহলেই দেওয়া যাবে, অন্যথায় এদেরকে দিলে আদায় হবে না। এবং এটাও মনে রাখবেন, যাকাত যদি কোনো ব্যক্তি নিজের জন্য চায়, তাকেও যাকাত দেওয়া পরিষ্কার নিষেধ। আহসানুল ফাতাওয়ার মধ্যে স্পষ্ট আছে যে যে ব্যক্তি যাকাত নিজের জন্য চাবে তাকে যাকাত দেওয়া জায়েজ হবে না, দিবে না। তো এই কারণে যারা এসা কখনো যাকাত চায় এমন ব্যক্তিকে দেওয়া যাবে না। তবে খেয়াল রাখবেন, অনেক সময় মাদ্রাসা থেকে এসে উকিল যদি হয়, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা এতিমখানার দেখা যায় কোনো একজন উস্তাদ এসেছে, তো যদি আপনার পরিচিত হয় বা নিশ্চিত আপনি হন যে হ্যাঁ এটা মাদ্রাসার পক্ষ থেকে এসেছে, তাহলে লিল্লাহ ফান্ডের জন্য দিতে পারেন। কারণ হলো বর্তমান আপনার আমার আত্মীয়দের মধ্যে দেখা যাবে আমি যাকাতের টাকা দিলাম, সেই টাকা দিয়ে সে গুনাহ কামালো, সিগারেট খেলো, ডিস বিল দিল কিংবা অন্য কোনো গুনাহের কাজ করলো। তাহলে তো আপনার আমার টাকা যে উদ্দেশ্যে যে একটা ব্যক্তির উপকার হবে, সে তো গুনাহে লিপ্ত। এজন্য এখন সবচেয়ে নিরাপদ হলো যাকাত দেওয়ার ক্ষেত্রে ভালো নিশ্চিত রূপে জানা থাকলে লিল্লাহ ফান্ডে দিয়ে দেওয়া, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে দিয়ে দেওয়া, এটা সবচেয়ে নিরাপদ। এজন্য আমরা আমাদের যাকাত যেন ভালোভাবে আদায় হয় এবং সঠিকভাবে যেন আদায় হয়, এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখব। লক্ষ্য রেখে যাকাত ঠিকমতো আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঠিকমতো যাকাত পরিশোধ করার তৌফিক দান করুন এবং আমাদের যাকাত আদায়ের দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য যে রহমত বরকত নিহিত রাখা হয়েছে তাও পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।